কি ভাই ধাক্কা মেরে হালাই দিলেন কে? ধাক্কা মারছি। হ্যাঁ আমি তো দেখে যেতেছি ধাক্কা দিছি তুমি তো ল্যাং মেরে সাথে কথা বলতো তুমি তো ল্যাং মেরে হালাই দিয়েছো তোমার আমার মারছো তারা ছিল মান্নান তুমি এই ছেলেটাকে মারলা কেন? আরে মারবো এখানে বসে রয়েছি আমি তো দেখলাম যে দূর থেকে তোমরা আসলে তুমি ল্যাং মেরে তাকে হালাই দিছো আবার তার আপনারা যে ওইখান থেকে কেমনে দেখলেন? আমি তো দেখে আসলাম তুমি যে তার সাথে অন্যায় করলা। আমি তো তার সাথে অন্যায় করি না। এই সমাজের মধ্যে এগুলো আমি তো যাইতেছি পরে আমার ল্যাং মেরে হালাই দিছে পরে আমার চরম মারছে। আসলে ছেলেটা কি এরকম অসহায় এই জন্য তুমি তাকে এইভাবে মারলা, এটা কিন্তু ঠিক করো না। ঠিক আছে, ভবিষ্যতে এগুলো কাজ করবা না, এগুলো কিন্তু খুব খারাপ। ঠিক আছে, আপনার বুঝতে লাগতো না, আপনি যান আপনার কাছে আপনি যান। চলো এখন দোকানে যাবো না, নামাজ টামাজ করছি, যাও বাসায় যাবো। হ্যাঁ কিরে কি খবর তোর? বালাই তোমার ছেলে আমার মারছে। আর ছেড়া তোরে মারছে? আমি বাসা থেকে যাইতেছি বাজারে আমার কি হচ্ছে ল্যাং মেরে ফালাই দিছে। কি বলস? এরকম ছেলে তো আমার না, কারোর সাথে তো দেখি না কোনোদিন কাজিয়া ঝগড়া বিভাগ করে না সে, তোরে মারলো। আমার চরম মারছে। আজিলিক কই কর আমার ছেলে মারছে। ও বেয়াদব ফুলাফান নিশাখুর হইয়া এলাকার মধ্যে ফুলাফান যা ইচ্ছা তাই অর্ডিনারি বিচার দেওয়া। আসসালামু আলাইকুম মাদু সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো? হ্যাঁ ভালো, আপনি তো ভালো? আলহামদুলিল্লাহ ভালো। আমি তো আসলে দূর থেকে দেখলাম যে আসলে এই যে দেখেন ছেলেটাই আছেন, আপনার ছেলে কিন্তু মান্নান ছেলেটাকে মারছে। আসলে আপনি শুনেন নাই, মারছে আপনার ছেলে, তারপর আপনার কাছে বিচার দিছে, তারপর আপনি তাকে আরো দূর দূর করে তাড়াই দিচ্ছেন। আসলে গরিব মানুষ সে তো অন্যায় করছে, কিন্তু অন্যায় করছে আপনার কাছে বিচার দিছে, আপনার উচিত ছিল যে আসলে সুন্দরভাবে বিচার করা। কি বলেন আপনি? আমার ছেলে তো কোনো ঝগড়ার ছেলে না, আজ পর্যন্ত দেখছি না আমি কারোর সাথে কোনো ঝগড়া। বলেন 30 বছর ধরে আমি মারধরি করতেছি, আজ পর্যন্ত দেখছি না আমার ছেলে কারোর সাথে কোনো ঝগড়া করছে না। আপনি আছেন আমার ছেলের বিরুদ্ধে কৈফিয়ত লইয়া, আমি একটা মারধর মানুষ, আমার ছেলে। না ঠিক আছে মাদবর সাহেব, আপনি একটু ঠান্ডা হন, আসলে রাগ হইলে চলবো না, একটু ঠান্ডা হন। যেহেতু মাদবর মানুষ, মাথা ঠান্ডা রেখে কিন্তু বিচার করতে হয়। ঠিক আছে, আসলে বিষয়টা আপনি দেখেন না, আপনাকে বিচার দিছে, আর আমি দেখছি বিষয়টা হচ্ছে যে মান্নানে কিন্তু আসলে ওকে ল্যাং মেরে ফালাই দিছে। আবার ও যখন বলছে জিজ্ঞাসা করছে তখন মান্নান আবার তারে আবারও জেরা করতেছে, গাদ্দারামি করতেছে, এটা বলে তারে দূর দূর করে তারাই দিয়েছে। তারপরে কিন্তু আপনার কাছে বিচার আসছে। আপনার উচিত আপনি মান্নানকে ডাকেন, ডাইকে আসলে জিজ্ঞাসা করেন। মান্নান করে মান্নান ছেলে বাইরে ভাড়াই দিবার চিন্তা ভাবনা করতেছি, ছেলে এলাকার মধ্যে দুষ্টামি তো এখন করে না। কি কি শুনি এটা? তুমি বলে এই যে আসিন না মারছ? মারছি না, আমি বন্ধু বান্ধব বসে আড্ডা মারতেছি, তখন হ্যাঁ আমার ইচ্ছা কিন্তু আমার ঠ্যাঙের সাথে বাজে গিয়া পড়ে গেছে, পড়ে যায় আমার লগে মনে করো ব্যবহার খারাপ করতেছে। আমি তো বাজারে যাইতেছি, বাসা থেকে উঠলে বাজারে যাইতেছি, পরে রাস্তার মধ্যে হ্যাঁ তারা বসে ছিল, পরে আমি যাইতেছি আমার ল্যাং মেরে ফালাই। তোর কথা শুনবো না, তারও কথা শুনবো না। আপনি কি দেখছেন? হ্যাঁ মাদবর সাহেব, আসলে আমিও বাসা থেকে বেরিয়ে আসতেছিলাম, তো দেখলাম যে এখানে মান্নান আপনার ছেলে ভদ্র মানুষে বসে রয়েছে, তো ইয়াসিনকে ল্যাং মেরে ফালাই দিছে। ঠিক আছে, ল্যাং মেরে ফালাই দিছে, পরে ইয়াসিন আবার জিজ্ঞাসা করতেছে পড়ে গেছে, ব্যথা পাইছে না ছেলে? ব্যথা পাওয়ার পর একটু জিজ্ঞাসা করতেছে, তখন আবার তাকে সর দিয়ে আপনার ছেলে পাঠাই দিছে। আসলে মাদবর সাহেব বিরাট অন্যায় করছে, তবে আপনি যেহেতু মাদবর মানুষ বিচার আচার করেন, সেক্ষেত্রে বিচারটা ইনসাফ অনুযায়ী করা দরকার। যেহেতু আপনার ছেলে অন্যায় করছে, এটা কিন্তু আপনার মান সম্মান ঘাটতি হইতেছে, আপনার মান সম্মানের উপর আঘাত আসতেছে, এই জন্য আপনার বিচারটা সঠিকভাবে সুন্দরভাবে করা দরকার। এই জন্য আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন আসলে অন্যায়টা কে করছে, বিচারটা কিরকম হওয়া দরকার। আপনি যদি চান যে ইমাম সাহেব আপনি যদি ঠিক মতো বলেন যে আসলে বিচারটা কি হওয়া দরকার, তাইলে আমি বলে দিতে পারি আপনাকে, আপনি কি চান। আচ্ছা আপনি বলেন স্যার, আমার ছেলের কি বিচারটা করতে পারি আমি? ঠিক আছে, বিচারটা আসলে মাদবর সাহেব আপনার ছেলে তো অন্যায় করছে, এই জন্য আমার মনে হচ্ছে যে আসলে আপনি আপনার ছেলেকে ইয়াসিনের সাথে, যেহেতু যুবক মানুষ দুজনই জন মানুষ, রাস্তাঘাটে চলতে ফিরতে দীক্ষিত কথাবার্তা হইবই, দেখা গেছে এটা যদি আপনি এখন সমাধান না করে দেন, আগামীতে দেখা গেছে কিছুক্ষণ পরে যে এটাকে আরো বড় ধরনের আকার ধারণ করতে পারে। আপনার ছেলে মাদবরের ছেলে, এই হিসাবে সে আরো দলবল লয়ে আছেন এর উপর আঘাত। আচ্ছা ঠিক আছে, আপনারা এদিকে আসেন, আইসা এদিকে একটু আসলে শোনেন, একটু মাদবর সাহেব একটু
আপনার যে ছেলে যে অন্যায়টা করছে এটা কিন্তু আপনার বুঝতে হবে যে আপনার সম্মানের উপর আঘাত করতেছে। এটা যদি আপনি ছেড়ে দেন, তার উপরে যে আপনি মাতবর হিসেবে আপনি ছেলের বিচার করলেন না, তাইলে কিন্তু সমাজের মধ্যে অন্যায়টা বেশি করে ছড়াইবো। এই জন্য অন্যায়টা যেন না ছড়ায়, এই জন্য আপনি আমার মনে হচ্ছে যে আপনি আপনার ছেলেটাকে ডাইকাই না, দুইটা চট দিয়া ইয়াসিনকে তাকে দুইটা কথা বুঝ দিয়ে একটু তাদেরকে মিলে দিলে মনে হয় আমার ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, করতেছেন বছর ধরে বিচার করতেছি, এখন পর্যন্ত আমার ছেলের কোনো নালিশ আসে নাই। এখন তো আমার ছেলে অন্যায় করছে, তাহলে আমার ছেলের বিচারটা আমার নিজ হাতে আমি করব। এলাকাবাসী সমস্ত বিচার করি আমি, আমার ছেলের বিচারটাও আমি করব, আপনারা দেখেন। জি ঠিক আছে মাদ্রাসা আপনি একটু- আচ্ছা বাবা, শুধু শুধু এলাকার মধ্যে কি জন্য বাবা ঝামেলা বাড়াও? কে আরো আমি তো কোনো ঝামেলা টামেলা করছি না, আমি বসে ছিলাম তখন আমার ঠেঙের সাথে বাইরে গিয়ে পড়ে গিয়ে আমার লগে ব্যবহার করতেছে খারাপ খারাপ ব্যবহার করতেছে, তখন আমি রাগ সহ্য না করবো ওরে একটা কাপড় মারছি। ঠিক আছে বাবা, আর কোনো সময় এরকম বেদবি করবা না, কারণ আমি একটা গণ্যমান্য ব্যক্তি। তোমরা যদি এসব করো আমার মানের ক্ষতি হবে। ঠিক আছে, চলো বাবা, আর কোনোদিন তোমরা ঝগড়াকে ব্যবহার করো না, একসাথেই চলো, যাও চলো, আমরা বাসায় গিয়ে খাইতে আসি। আসলে বর্তমান সমাজের মধ্যে গরিব অসহায় কোথাও বিচার চেয়ে বিচার পাচ্ছে না, তাদের উপরে করা হচ্ছে নির্মম জুলুম অবিচার। অতএব জুলুম যাকে করা হয় সে হচ্ছে মজলুম, মজলুমের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। তাই আমরা মজলুমের বদদোয়া থেকে